إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে যে আমরা অনেকে দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করতে গিয়ে কিছু জাল ব্যক্তিহীন বর্ণনা আমরা শ্রোতাদের সামনে উপস্থাপন করে থাকি, বয়ান করে থাকি। যেমন দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়ার সঙ্গে বিয়ের মহর হিসাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 20 বার দুরূদ পাঠ করার যে একটা কথা আমাদের সামনে প্রচলিত, আমরা দীর্ঘদিন ধরে শুনে আসতেছি এবং অনেকে এটাই কি আমরা মনে করি থাকি। আসলে কি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মা হওয়ার মহর হিসাবে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 20 বার দুরূদ পাঠের কথা, এটা কি আসলে সত্যি নাকি এটা একটা জাল বর্ণনা? এটা নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার হাতে আছে এসব হাদিস না দ্বিতীয় খণ্ড, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওয়া রাআর রচিত এই বইয়ের মধ্যে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওয়া রাআর তিনি ৭৭ নম্বর পৃষ্ঠায় এই বইয়ের তিনি এই বিষয় নিয়ে একটি এখানে পর্যালোচনা করেছেন। ব্যক্তিহীন বর্ণনা: আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হওয়ার বিয়ের মহর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 20 বার দরুদ পাঠ করা। এবং তিনি এখানে আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর বক্তব্য তিনি নকল করেছেন। ওয়া যাকারা ইবনুল জাওজি في كتابه سلوة الأحزان قصة طويلة لم أقف عليها مسندة في تزويج أبينا آدم عليه الصلاة والسلام بحواء وأنه لما رام القرب منها طلبت منه المهر فقال يا ربي ماذا أعطيها؟ قال يا آدم صل على صفي محمد بن عبد الله 20 مرة। অর্থাৎ আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি তার সালওয়াতুল আহজান কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে কিসসাতুন তাওয়িলাতান, তিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মা হাওয়ার বিয়ের ঘটনাটি লম্বা আকারে বর্ণনা করার পরে তিনি বলেন, লাম আকিফ আলাইহা মুসনাদাতান ফি তাজওয়িজি আবিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিহাওয়া। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মা হাওয়ার আকদের সময় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 20 বার দুরূদ মহর হিসাবে 20 বার দুরূদ পাঠ করার কথাটা লাম আকিফ আলাইহা মুসনাদাতান, আমি কোথাও বিশুদ্ধ সনদ আকারে, গ্রহণযোগ্য সনদ আকারে আমি কোথাও পাইনি। আল্লামা ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস তিনি বলেন, এই যে একটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাওয়ার সঙ্গে বিয়ের মহারণা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 20 বার দুরূদ পাঠ করার কথা, এই কথা আমি কোথাও পাইনি। এরপরে বলেন, ওয়া আন্নাহু লাম্মা রামাল কুরবা মিনহা তালাবাত মিনহুল মাহরা। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই মা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে জান্নাতের মধ্যে মা হাওয়াকে নিজের ওনার মাথার পাশে বসে দেখলেন, তখন স্পর্শ করতে চাইলেন, তালাবাত মিনহুল মাহরা, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মোহর তলব করা হয়। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাকালা ইয়া রাব্বি মাযা উতিহা। তখন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, যে আল্লাহ, আমি ওনাকে মোহর হিসাবে কি দিব? ক্বালা ইয়া আদম সাল্লি আলা সফিয়্যি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া 20 মাররাতান। অর্থাৎ তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো, হে আদম, আপনি আমার নির্বাচিত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপর 20 বার দুরূদ পাঠ করুন। এই যে এই কথাটি আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হাদিস বিশারদ, তিনি বলতেছেন, লাম আকিফ আলাইহা মুসনাদাতান, এই কথাটি আমি কোথাও সনদ আকারে বিশুদ্ধ সনদের সহিত আমি কোথাও পাইনি। তারপর আব্দুল মালিক
হাফিজাহুল্লাহ ওয়া রাআ, তিনি এখানে আরো অনেক মুহাদ্দিসিন একরামের এই বক্তব্য তিনি এখানে নকল করেছেন। যেমন ইমাম কাসতালানী রহমতুল্লাহি আলাইহি, তিনি তার আল মাওয়াহিদুল লাদুনিয়া 1 নম্বর খণ্ড 76 নম্বর পৃষ্ঠার মধ্যে এই একই কথা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। অনেক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, কিন্তু এই ঘটনা উল্লেখ করার পিছনে তিনি কোথাও কোনো বিশ্বাসযোগ্য সনদ উল্লেখ করেননি। তারপর এই বিষয়ে যদি আমি আপনাদেরকে আরেকটা কিতাব রেফারেন্স দিই। আমার হাতে আছে তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির বিশ্ববিখ্যাত তাফসির। তিনি তার তাফসিরের মধ্যে 160 নম্বর পৃষ্ঠায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আয়াতের ব্যাখ্যা থেকে তিনি এক ইমামের বক্তব্য নকল করেছেন। যেমন কামা ক্বালা সুদ্দিয়্যু ফি খাবারিন যাকারাহু, ইমাম সুদ্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার যেখানে একটি বর্ণনার মধ্যে তিনি উল্লেখ করেছেন, যে তিনি সনদ সহকারে উল্লেখ করেছেন, আন আবি মালিকিন ওয়া আন আবি সালিহিন আন ইবনে আব্বাসিন ওয়া আন মুররা আন ইবনে মাসউদিন ওয়া আন নাসিন মিনাস সাহাবা উখরিজা ইবলিসু মিনাল জান্নাতি। অর্থাৎ ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়ার পরে ওয়া উসকিনা আদমুল জান্নাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বসবাস করেন। ফাকানা ইয়ামশি ফিহা ওয়াহশান লাইসা লাহু যাওজুন ইয়াসকুনু ইলাইহি। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একা একা জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করছিলেন। লাইসা লাহু যাওজুন ইয়াসকুনু ইলাইহি, ওনার কাছে ওনার কোনো স্ত্রী ছিল না, এমনকি ইয়াসকুনু ইলাইহি ওনার সাথে বসবাস করার মতো বা ওনার শান্তির জন্য কোনো স্ত্রী ছিল না। ফানামা নাওমাতান ফাস্তায়কাযা ওয়া ইনদা রাসিহি ইমরাআতুন কাঈদাতুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখলেন যে ইমরাআতুন কাঈদাতুন, এক মহিলা ওনার পাশে বসে আছেন। খালাকাহুল্লাহু মিন জিলাইহি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের হাড্ডি থেকে সৃষ্টি করেছেন। ফাসআলাহা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়াকে জিজ্ঞেস করলেন, মা আনতি, তুমি কে? ক্বালাত ইমরাআতুন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আমি একজন মহিলা। ক্বালা ওয়া লিমা খুলিকতি, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? ক্বালাত লিতাসকুনা ইলাইয়া। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিচ্ছেন, আমাকে সৃষ্টি করা হয়েছে আপনার সাথে বসবাস করার জন্য, আপনার শান্তির জন্য। এই যে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এতটুকু মানে এক ইমামের বক্তব্য একটি বর্ণনার মধ্যে এতটুকু কি উল্লেখ করেছে। তিনি আর কোথাও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ের মোহর কি ছিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ের মোহর কতটুকু ছিল, এই ব্যাপারে তিনি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে কোথাও কিছু বর্ণনা করেন নাই, কিছু আনেন নাই। সো আমাদের কাছে যে একটা প্রচলিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 20 বার দুরূদ পাঠ করা, এই বিষয়টি আসলে সত্য নয়। এই বিষয়টি হচ্ছে একটা জাল বর্ণনা, এই বিষয়টি হচ্ছে একটা বানোয়াট কথা। বাদবাকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সঙ্গে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ের মোহর কি ছিল সেটাই আল্লাহু আ'লাম। আল্লাহ পাক বেশক জানে, আল্লাহ পাক অত্যন্ত ভালো জানেন।